ভাতা বাড়াও বকেয়া মেটাও দাবিতে সিউড়ি ১ নম্বর ব্লক অফিসে থালা হাতে বিক্ষোভ আশা কর্মীদের। ভাতা বৃদ্ধি ও বকেয়া মেটানোর দাবিতে বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লক অফিসে থালা হাতে বিক্ষোভ দেখালেন আশা কর্মীরা। বুধবার এই বিক্ষোভ কর্মসূচিতে বীরভূম জেলার একাধিক আশা কর্মী অংশ নেন। তাদের মূল দাবি ন্যূনতম ১৫,০০০ টাকা মাসিক বেতন দিতে হবে। দীর্ঘদিন ধরে যে সমস্ত বকেয়া পাওনা আছে অবিলম্বে মেটাতে হবে। আন্দোলনকারীদের অভিযোগ, রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার কোনো বাস্তবায়ন হচ্ছে না। সেই কারণেই বাধ্য হয়ে তারা আন্দোলনের পথে নামতে বাধ্য হয়েছেন। আশাকর্মীরা স্পষ্ট ভাষায় বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে থালা হাতে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। উল্লেখ্য, দিন কয়েক আগেই সিউড়ি বাসস্ট্যান্ড চত্বরে রাস্তার উপর শুয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন আশাকর্মীরা। তারই ধারাবাহিকতায় এদিন থালা হাতে প্রতিবাদ জানানো হয়। প্রায় ৩০ মিনিট ধরে চলে বিক্ষোভ কর্মসূচি। আমরা সে ৮ সাল থেকে আমরা আশাতে জয়েন করেছি, কিন্তু আজ ২৫ সাল হয়ে গেল, এখনো পর্যন্ত আমাদের কোনো সুরাহা হলো না। বিনা পারিশ্রমিকে আমাদের সমস্ত কাজ করিয়ে নিচ্ছে। তাই আমরা শেষ সিদ্ধান্ত নিয়েছি, থালা নিয়ে যখন মানুষ শেষ সময়ে বেরোয়, আমাদেরও ঠিক শেষ সময় চলে এসেছে। তাই আমরা থালা নিয়েই বেরিয়েছি। দেখি এবার কিছু হয় কিনা, দেখি এবার সরকার নড়ে কিনা। সব কিছুতে সরকার সুরাহা হচ্ছে, একটু কোথাও ক্লাবে একটা দুর্গা আনবে, সেখানে এত এত টাকা খরচা করতে পারছে, আর আমাদের সময় ৫,২৫০ টাকা, এটা মনে হচ্ছে অনেক টাকা দিচ্ছে। একটা যে গরু চড়াচ্ছে সেও বলছে তোমাদের ২৫০ টাকা বেড়েছে, একটা রিক্সাতে যাচ্ছি সেও বলছে তোমাদের ৫০০ টাকা বেড়েছে। এটা আমাদের কি যে প্যাথেটিক, সেটা আমাদের কাউকে জানাবার নয়। আমাদের নিজের কষ্ট, নিজের যন্ত্রণা নিয়ে আজ এই জায়গায় আসতে বাধ্য হয়েছি। বাধ্য করেছে আমাদের সরকার, কিন্তু সরকার এত করার পর সরকারের কানে এখনো কর্ণপাত হচ্ছে না। কেন হচ্ছে না জানি না। কেউ যদি জেগে ঘুমায় তাকে জাগাতে কি করে হয়, এবার আমরাও জেনে গেছি। এই থালা নিয়ে যেখানে যেতে হয় আমরা সেখানেই যাব। স্বাস্থ্য ভবনে যদি থালা নিয়ে যেতে হয় আমরা থালা নিয়ে যাব। হয় আমরা মরবো, নাহলে আমাদের দাবি থেকে এক পা নড়বো না। মরতে হলে মরবো, আমরা এই সিদ্ধান্তে। আমরা ১৬০ জন আছি। পঞ্চায়েত আছে, ১৯০ দিচ্ছে। আমরা শিউর ১ নম্বর আছি, আর মিউনিসিপালিটি আছে, পৌরসভা আছে। হ্যাঁ, কাজ বন্ধ। উনি সুরাহার কথা কিছু বলেছেন, সময় নিয়েছেন। দেখি যদি সুরাহা না হয় আমরা স্বাস্থ্য ভবন পর্যন্ত যাব বলে আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। হ্যাঁ, বিডিও স্যারকেও আছে, বিডিও স্যারের সঙ্গে দেখা করব, বিডিও স্যারকেও দেবো যা দেওয়ার, তারপরে আমরা এখান থেকে যাব। হাতে থালা নিয়েই যাব। থালা তো আমাদেরকে ধরিয়েছে সরকার, আমাদেরকে থালা ধরাইলো। আমরা একটা গ্রামের বধূ হিসাবে আমরা অ্যাপ্লিকেশন করেছি, তখন কাজটা পেয়েছি। একটা বউ নিশ্চয় থালাটা এমনি এমনি ধরছে না। থালাটা যখন ধরেছি এর মধ্যে প্রচুর কারণ আছে। অনেক দিন পর্যন্ত থালা ধরিনি, কিন্তু কোনো কাজ আমাদের হয়নি। আজকে থালা ধরতে বাধ্য করেছে সরকার। আমরা এসডিও স্যারকেও জমা দিয়েছি, এনএমও জানে, বিএমওই স্যার, সিএমওই স্যার, সবাইকে আমাদের দেওয়া হয়েছে। আজকে আমরা বিডিও স্যারের কাছে এসেছি আমাদের ৮ দফা দাবি নিয়ে। যেহেতু ১৫,০০০ টাকা ন্যূনতম বেতন আমাদের দিতে হবে, আমাদের যে বকেয়া বাকি আছে আর ৪ মাস ধরে, সেই বকেয়া আমাদের ভাতা মেটাতে হবে। আমাদের পিএলআই ১ টাকা ১ বছর হলো, এখনো পর্যন্ত সেই টাকাও আমরা পাইনি, সেটাও আমাদের মেটাতে হবে। করোনাকালে আমাদের অনেক আশা দিদিরাও মারা গিয়েছে, তখন আমাদেরকে বলা হয়েছিল যে টাকা দেওয়া হবে, সে টাকাও আমাদেরকে দেওয়া হয়নি। আর ডিউটি তো আমাদের পরে পর আছে, খেলার ডিউটি, মেলার ডিউটি, মাঠের ডিউটি, সমস্ত জায়গায় ডিউটি আমাদের। আর পারিশ্রমিকের বেলায় আমাদের কিছুই নেই। দুয়ারে সরকারেও ডিউটি করি, কিন্তু কোনো পারিশ্রমিক আমরা পাই না। তবে আমাদের এই যে দাবি চলছে, আমাদের এই দাবি এখনো চলবে যতক্ষণ না আমরা কোনো সুরাহা পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলবে। আমাদের কাজ এখন বন্ধ আছে, পুরো আমরা বন্ধ করে রেখেছি। আমাদের এই থালা নিয়ে বিক্ষোভ না করলে আমাদের উপায় ছিল না, তাই আজ আমরা থালা নিয়েই বিক্ষোভে নেমে পড়েছি। আমরা লাস্ট আমাদের থালা নিয়েই নামতে হলো আমাদের, যে কোনো সুরাহা আমরা পাচ্ছি না। আমরা থালা নিয়েই নামবো, কিন্তু তবুও আমরা আমাদের দাবি থেকে এক পা